আসসালামু আলাইকুম, স্বাগতম সুজন এগ্রোতে। তো আজকে আমি যে কাজটি করতেছি সেটা হচ্ছে যে আমার গরুর খামারের জন্য চারা ঘাসের কাটিং লাগানো হচ্ছে। তো আমি কিভাবে ঘাসের কাটিং লাগাই, আর আজকে হচ্ছে আপনার ফাল্গুন মাসের প্রায় শেষ ভাগের আছি। তো এই মুহূর্তে যারা ঘাসের কাটিং লাগাবেন, বিশেষ করে চৈত্র মাস, বৈশাখ মাস এবং ফাল্গুন মাস, এই মাসগুলাতে আপনি ঘাসের কাটিং লাগালে অবশ্যই ভালো ফলন পাবেন। আর বিশেষ করে এখন যদি আপনি ঘাসের কাটিং লাগান এবং ঠিক সময়ে সেচ দিতে পারেন, তাহলে আপনি অবশ্যই ঘাসের ফলন 100% পাবেন। তো এই ঘাসের কাটিং লাগাতে অনেকেই অনেক ভুল কাজ করে। তো আজকে আমি দেখাবো যে সঠিক কোন পদ্ধতিতে ঘাসের কাটিং লাগাইলে আপনি ভালো ফলন পাবেন। তো আমি আমার হাতে যে একটা কাটিং দেখতেছেন, এই যে দেখতেছেন, এই আমার হাতে ময়লা আছে, কারণ মাত্র আমি কাজ করলাম। তো দেখবো, এই যে দেখেন যে ঘাসের কাটিংটা, এটা কিন্তু ময়লা পরিষ্কার হয়নি। আমরা এগুলা পরিষ্কার করে তারপর রোপণ করব। তো এরকম পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এই যে দেখতেছেন যে অলরেডি একটা গিটের মধ্যে সে কিন্তু দিয়ে ফেলছে, আপনার কুশি দেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এগুলা অনেকে অনেক পদ্ধতিতে রোপণ করে। তো আমরা কোনভাবে রোপণ করি সেগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে জমি কিভাবে প্রস্তুত করবেন এবং কি পরিমাণ সার দিবেন, এগুলো সমস্ত কিছুই দেখতে পারবেন। তো এই যে দেখতেছেন যে কুশিগুলা, এই 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 কুশিগুলাই কিন্তু আপনার ঘাসের হয়ে যাবে, মানে প্রত্যেকটা একটা করে শোভা তৈরি হবে। তো যারা এই পর্যন্ত আখ চাষ দেখছেন, যে কিভাবে আখ চাষ করে দেখছেন, তো সেইগুলা বুঝতে পারবেন আখ চাষের মতনই এগুলা। আর বিশেষ করে এই ঘাসের মধ্যে যে যত যত্ন করে তার ঘাস তত বেশি ভালো ফলন হয়। তো এই কারণেই বললাম, কারণ এর আগে আমি কয়েকবার ঘাস চাষ করছিলাম, উম, ফলন ভালো হয়েছিল, কিন্তু তার আগে আরও কয়েকবার হয়ে গেছিলো আমার ঘাসের ফলন আমি ভালো পর্যাপ্ত করতে পারছিলাম না। সেটা একমাত্র আমার গাফিলতির কারণে, আমি যত্ন নিতে পারছিলাম না বিদায়ী আর কি ঘাসের কাটিং ভালো হয়েছিল না। তো এখন দেখাবো যে আমি কিভাবে ঘাসের কাটিং লাগাইতেছি, আর আপনারা কম সময়ে দ্রুত ঘাসের ফলন বৃদ্ধি করবেন কিভাবে, সেই পদ্ধতিটাই এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। তো গাছ লাগানোর সাথে সাথে এই মুহূর্তে আপনাকে সেচ দিতে হবে, কারণ এটা হচ্ছে আপনার খরা সিজন। এই মুহূর্তে আপনার ঘাসের সেচ যদি না দেন, জমিতে আপনার পর্যাপ্ত রস না থাকলে সেটা কিন্তু আপনার এটা কুশি জন্মাবে না এবং ঘাসের ফলনও আপনি পাবেন না। যত বেশি যত্ন নেবেন তত বেশি ঘাসের ফলন পাবেন। তো ঘাসের বেশি ফলন পাওয়ার জন্য আপনাকে আমি কয়েকটা ধাপ বলবো, সেইগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। 1 নাম্বার, আপনাকে ঘাসের যে কাটিং আছে এই কাটিংয়ের মধ্যে দেখতে হবে কোনো প্রকার আগাছা আছে কিনা, এগুলো পরিষ্কার করতে হবে। আগাছাগুলো পরিষ্কার করার পরে এই যে আপনি যে দেখতেছেন, এই যে আমি এগুলো কিন্তু পরিষ্কার করার পরে কিন্তু আমি রোপণ করব। এই যে এরকম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের যে ইগুলো আছে কুশিগুলা, এইভাবে যেমন মাছ এইভাবে মাটির মধ্যে আপনি রাখবেন। লাঙ্গল দিয়ে আপনি কেল টেনে নেবেন, তারপরে মাটির মধ্যে রাখবেন, তবেই আপনার ঘাসের ফলন ভালো পাবেন। এটা আগে পরিষ্কার করা। তো দ্বিতীয় যাবেন, আপনার ক্ষেতটা ঠিক মতো, মানে জমিটা প্রস্তুত করতে হবে। আর বিশেষ করে জমি প্রস্তুতের সাথে সাথে সেই জমিতে আপনাকে পর্যাপ্ত চাষ দিতে হবে। চাষ দেওয়ার ফলে আপনার মাটিটা যেন ঝুরঝুরে হয়ে যায়। তো এখন আমার ক্ষেতটাও আপনাদেরকে দেখাবো যে আমি কি পরিমাণ কেমন হাল চাষ দিয়েছি, তাতে করে আমার সেখানে রোপণ করা চলে কি চলে না সেটাও দেখতে পারবেন ইনশাল্লাহ। আর কাটিং আমি কিভাবে রোপণ করি ওইটাও দেখতে পারবেন। মাটি যদি পর্যাপ্ত ঝুরঝুরে না হয় তাহলে কিন্তু সেখানে কাটিং জন্মাতে একটু সমস্যা হবে। আর পর্যাপ্ত ঝুরঝুরে হলে তাহলে অবশ্যই আপনি সেচ দেওয়ার সাথে সাথে দেখবেন বালির মতন, মানে এগুলা কুশি দেওয়ার সাথে সাথে উপরের দিকে উঠে যাচ্ছে। তো এই ঘাস আপনার প্রথম অবস্থায় 40 থেকে 50 দিনের মধ্যে আপনি প্রথমে প্রথম কাটতে পারবেন। তো আজকে আপনার মার্চের হচ্ছে কয় তারিখ, মার্চের 9 তারিখ। তো এই গাছটা আমরা যদি রোপণ করি তাহলে আপনার
বৈশাখের মাঝামাঝিতে এই ঘাসের কাটিং আমরা খাওয়াইতে পারবো গরুর। তো আজকে মোটামুটি ভালোই, আকাশে অনেক মেঘ মেঘ হয়েছে, তো দেখা যাক বৃষ্টি হয় কিনা, কিন্তু আমরা বৃষ্টির অপেক্ষায় থাকবো না। আমরা আমাদের যে মোটরের সেচ দেওয়ার ব্যবস্থা আছে আমরা সেচ দিয়ে দেব, কারণ বৃষ্টি কখন হবে কি হবে না, তাহলে তো সেই অবস্থায় রাখলে আমাদের ঘাসের কাটিং জন্মাবে না। এটা হলো আমাদের ক্ষেত, তো এটা আর কি চাষ দেওয়া হয়েছে। তো মোটামুটি দেখেন কেমন হয়েছে। এরকম করে আপনি চাষ দিলে তবেই আপনি ভালো একটা ফলন পাবেন। আর বিশেষ করে মাটির সাথে যদি আপনি গোবর মিশিয়ে নিতে পারেন, তাহলে আপনি ভালো ফলন পাবেন। আর জমি যদি একটু উঁচা নিচা থাকে, জমিতে আর যদি আপনি কাটিং লাগাবেন, কাটিং লাগানোর পরে যখন সেচ দিবেন তখন দেখা গেছে যে উঁচু থাকে পানি তিন চার মাস তবে আপনার ঘাসের আপনি ঘাসের ফলন ভালো হবে না। তো জমি ঠিক মতো প্রস্তুত হবে। সেই সাথে আপনি যদি অনেকেই করে বা অনেকেই করে না, যদি আপনি দানা বিষ আছে ওইটা আপনি মিলে আপনার ওই ঘাসের যে মাটির মধ্যে ক্ষতিকর যে কীটগুলো ওইগুলো আর ঘাসের কাটিং কোনো ক্ষতি করতে পারে না। বিশেষ সাধারণ আসলে ওরকম সবাই করে না, কারণ ঘাসের এত যত্ন কেউ নেয় না। তো আমরা আর কি আমাদের যে দানা বিষ আছে ওইগুলো আমরা দিয়ে নিই, কারণ আপনি যত বেশি ভালো করবেন তত আপনার ঘাসের কাটিং ভালো হবে। তো আপনার উপরে আর ঘাস ফল যেমন ফল তার মধ্যেই দেখেন ই হয়ে গেছে একটা অনেক এই ক্ষেতের সাথে আমাদের যে ঘাসের কাটিং লাগবে, তো সেটার আর কি ঘাসের কাটিং লাগানোর আজকে আমরা লাগাবো। তো ওইগুলা না টেনে আমাদের করবেন কিভাবে, তো জানি বলছিলাম। তো আমরা এগুলা লাঙ্গল দিয়ে আর কি এরকম করে লাইন করা হয়েছে, লাইন করার পরে এরকম করে মাটিতে আর কি বসিয়ে দেওয়া হচ্ছে। মাটির মধ্যে এভাবে বসে পরে এইগুলো আবার ঢেকে দেওয়া হচ্ছে। এখন দেওয়া হবে সেচ। সেচ এই কারণে দেওয়া হবে কারণ গরমের সিজন, ড্রাই সিজনে আপনার মাটিগুলা শুকনা থাকে, সেই জন্য সেচ দেওয়া হয়, সেচ দেওয়ার দরকার পড়ে, কারণ সেচ না দিলে এগুলো আপনার একটাও গজাবে না। এরকম করে সুন্দর করে মাটির নিচে ফেলানো হচ্ছে, এগুলো এখন
সেচ দেব। কারণ আগামী 15-20 দিন পরে এগুলোর মধ্যে আগাছা হতে পারে, সেই জন্য আর কি একটা নিড়ানি দেওয়া দরকার হবে। কারণ এই বেটে থেকে মাটি এগুলার উপরে তুলে দিলে আপনার পর্যায়ক্রমে ঘাসের এটা ফলনটা ভালো হবে। তো আমরা ধাপে ধাপে কী করব না করব সেগুলো আর কি সমস্ত A to Z আপনারা দেখতে পারবেন, যে অল্প জায়গাতে চারা গাছের দ্বিগুণ ফলন কিভাবে করি সেটা এই সুজন এগ্রো চ্যানেলের সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনার এই চারা গাছ উৎপাদন করলে আপনার খামারে খরচ কমে যাবে, এই কারণে যে এই ঘাসের মধ্যে প্রোটিন ক্ষমতা অত্যাধিক বেশি। তো আপনি এই ঘাস যদি খাওয়ান তাহলে আপনার ভুসি বা দানাদার খাদ্য একটু কম খাওয়ালেও চলবে। আর বিশেষ করে খড়ের যে চাহিদাটা চৈত্র মাসের সময়, এই মুহূর্তে খড়ের আগুন বরাবর পয়সা বা দাম। তো সেই দিক বিবেচনা করলে আপনার যদি খামার থাকে বা কিছু জায়গা থাকে, আপনি এই চারা গাছ আপনি রোপণ করতে পারেন। রোপণ করলে আপনি আপনার যে খামারের যে খড়ের চাহিদা, সেটা খড়ের চাহিদা তো পূরণ হবেই, উল্টো আপনি এই ঘাসটা বেশি যদি চাষ করেন তাহলে আপনি নিজেও বিক্রি করতে পারবেন। আশেপাশে যে আপনার খামারি ভাইরা আছে আপনার কাছ থেকে সেই ঘাসটা সংগ্রহ করে নিতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এই ঝাড়া ঘাসের কাটিং একবার রোপণ করলে আপনার 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি খাওয়াইতে পারবেন। আর আরেকটা কথা সেটা হলো যে ঘাসের যে কাটিং, এই ঘাসের কাটিং কিন্তু আপনি কিছুদিন পর থেকে কাটিংও বিক্রি করতে পারবেন। এই ঘাস ফেলনা নয়, এটা শুধু লাভ, আর আপনার গরুর খামারের জন্য দ্বিগুণ লাভ। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে সুজন এগ্রোর, তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দোয়া করবেন আমাদের খামারের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন, আমরা যেন নিয়মিত আপনাদেরকে এমন এমন ভিডিও দিতে পারি। ভালো থাকবেন সবাই, আর আমাদের খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের বারাকা দান করেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন সুজন এগ্রোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।